কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো যারা পাউসের পেমেন্ট পাইছেন তাদেরকে অভিনন্দন, আর যারা পান নাই তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো শুধু এলোকেশন চেক করা যাচ্ছে, এখনও আমরা ক্লেম করতে পারি নাই, তারা কোনো আপডেট দেয় নাই ক্লেমের। তো খুব তাড়াতাড়ি আপডেট দিবে, ওরা টির জন্য প্রিপারেশন নিচ্ছে। তো এখন যেটা কাজ করবেন আপনারা, যারা মানে রোবট হিসেবে ধরছে, রোবট তাদেরকেই ধরছে যারা হচ্ছে অ্যাক্টিভিটি বেশি ছিল না ওই আপনার গেমে। 30শে ডিসেম্বরের আগে যারা 30টা টাস্ক করেন নাই তাদের জন্য এই রোবটটা ধরছে। আর হচ্ছে যারা বেশি টাস্ক করে নাই, ইনঅ্যাক্টিভ ছিলেন, আগে আগে খুব কাজ করছেন, পরে আপডেটগুলো ফলো করেন নাই তাদের জন্য। তো এখন দেখা দিব আপনাদের কিভাবে আপনারা এই টাস্কগুলো করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম অবস্থায় আপনি সেই টেলিগ্রামটাতে যাবেন যেই টেলিগ্রামটাতে আপনার ব্যান আসে। যেমন আমার এই টেলিগ্রামটাতে যদি আপনাকে দেখাই, এখানে যদি আমি যাই, দেখেন আমার এটাতে রোবট আসে। এই যে এখানে যাবেন, ক্লেমে যাবেন, ক্লেমে গিয়ে এই যে দেখুন এখানে লেখা আছে রেজাল্ট আসছে রোবট। এখন আমাকে আপিল করতে হবে। আপিল করার জন্য এখানে ক্লিক করবেন, সাবমিট ফর্মে একটা ফর্ম আসবে। এখানে বলছে আপনার টেলিগ্রাম ইউজার নেম। টেলিগ্রাম ইউজার নেমটা আপনার দিয়ে দিবেন। টেলিগ্রাম ইউজার নেমটা আপনি কোথায় পাবেন? আপনি চলে যাবেন টেলিগ্রামে, টেলিগ্রামে গিয়ে চলে যাবেন এই যে সেটিংসে, সেটিংসে গিয়ে এই যে ইউজার নেম, এইটা আপনার কপি করবেন। ঠিক আছে, ইউজার নেম অনেকে জানেন, এই যে এটা ইউজার নেম। ঠিক আছে, এটা কপি করে আপনি এখানে পেস্ট করে দিবেন। তারপরে বলছে আপনার টেলিগ্রাম আইডি। ঠিক আছে, টেলিগ্রাম ইওর টেলিগ্রাম আইডি। তার টেলিগ্রাম আইডিটা এখানে কি, আপনি এটা কপি করবেন। হ্যাঁ, এই যে কপি, কপি লিঙ্ক টেক্স, এটা কপি করে আপনি চলে যাবেন এখানে। এখানে গিয়ে আপনি এখানে পেস্ট করবেন, জাস্ট যে কোনো জায়গায় একটা ফাঁকা জায়গা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এটা আপনি সাবমিটে ক্লিক করবেন। এখন দেখুন আপনি এটা দিয়ে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে আপনার আইডি চলে আসছে। এইটা হচ্ছে আমার আইডি। এখন এই যে আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি, এখানে স্টার্টে ক্লিক করলেই এখানে আপনার আইডিটা শো করা হবে যে ইওর টেলিগ্রাম আইডি। এইটা হচ্ছে আমার আইডি। হ্যাঁ, তো এই আইডিটা আমি এখন এখানে টাচ করে কপি করব, কপি করে পেস্ট করব। হ্যাঁ, ওই বোর্ডটাতে ক্লিক করলে চলে আসবে। তারপরে এখন বলেছে সোলোনা অ্যাড্রেস। এখন সোলোনা অ্যাড্রেসটা কোথায় পাবো? আমার এখানে চলে যাব টেলিগ্রামে, টেলিগ্রামে গিয়ে, সরি টেলিগ্রামে গিয়ে না, এই যে এখানে, এই যে আমার পাউস কমিউনিটিতে, হুম, এই যে এখানে আমাকে দেখতে হবে যে আমার কোন কোন ওয়ালেট। এখানে হচ্ছে 4DO একটা, এটা হচ্ছে আমার টন। আর শেষে FY1, এটা হচ্ছে আমার সোলোনা। তো আপনারা আশা করি এই জিনিসটা দেখতে পাচ্ছেন। এই যে এই দুইটা এখানে লোগোগুলা দেওয়া আছে কোনটা কিসের, এবং আপনাকে ফোকাস করতে হবে যে শেষেরগুলা, এগুলো দেখবেন। আপনারা যদি মাল্টি করে থাকেন তাহলে আপনার যদিও ডিফিকাল্ট হয়ে যাবে, সেই জন্য আপনাকে বোঝাচ্ছি এটা আমি এখানে। আপনারা এই দুইটা দেখবেন যে এই পাশে, যে দেখুন এই পাশে লোগো দেওয়া আছে, যেখানে লোগো দেওয়া আছে। হ্যাঁ, এটা টেলিগ্রামের লোগো, এটা হচ্ছে আপনার ওই সোলোনা চেনের, মানে টেলিগ্রাম বলতে টনের আর কি। তো এখন দেখেন আপনি কিভাবে কি করবেন। এখন হচ্ছে আপনি দেখেন, আমি আগে খুঁজবো সবার প্রথম, যেহেতু সোলোনা হচ্ছে সোলোনাটা, এটা হচ্ছে FY1। এখন এটা আমি কোথায় পাবো? এটা আমি পাবো আমার যে ওয়ালেটগুলো ছিল সোলফ্লাওয়ারের, সোলফ্লাওয়ার না, আমি এখানে দিয়েছিলাম ফ্যান্টম ওয়ালেট। তো যেহেতু আমি ফ্যান্টম দিয়েছিলাম, আমি ফ্যান্টমে চলে যাব। তারপরে FY1 এটা খুঁজবো, যেহেতু আমি মাল্টি করছিলাম, তো আমি এখানে এটা খুঁজবো যে এটা আমার কোথায় আছে। আমি চলে যাব এখানে, হ্যাঁ এখানে চলে যাবো আমি রিসিভে। এই যে রিসিভে গেলে দেখেন এই যে 16টা দেখাচ্ছে এখানে। এটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই এই ওয়ালেটটা। ঠিক আছে, এটা আমি জাস্ট এখান থেকে কপি করে নেব।
এখান থেকে আমি কপি করে নেব। কপি করে নিলাম, কপি হয়ে গেছে। এখন আমাকে এটা পেস্ট করতে হবে ওই ফর্মটাতে। হ্যাঁ, ওই ফর্মটা কোথায় পাবো? আমি পাবো এখানে। এই যে দেখুন, এখানে আমি সলোনা অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। এখন হচ্ছে টন ওয়ালেট। এখন টন ওয়ালেট কি? টন ওয়ালেটটা আমি কোথায় পাবো? এখন টন ওয়ালেটটা আমি এখানে আবার চলে যাবো এখানে। হ্যাঁ, এখানে গিয়ে যে দেখেন এখানে হচ্ছে ডিও 4DO। 4DO আমি টন কিপারে দিছিলাম, তো আমি এখন টন কিপারে চলে যাব। টন কিপারে চলে যাবো, চলে গিয়ে দেখুন এই যে 4 নাম্বারে এখানে সিলেক্ট করাই আছে, এই যে দেখেন 4DO। এখন আমি কি করব? রিসিভে ক্লিক করে এই যে কপি করব। আপনি খুঁজে খুঁজে দেখবেন, শেষের সংখ্যাটা মিলায় দেখবেন যদি আপনি মাল্টি করেন থাকেন। আশা করি বুঝতে পারতেছেন। তারপরে চলে যাবেন আমার ফর্মে। ফর্মে গিয়ে টন অ্যাড্রেসটা দিয়ে দিবেন পেস্ট করে। হ্যাঁ, এখন বলছে যে আপনি কেন, আপনার মনে হয় যে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়েছে। ঠিক আছে, তো আপনি এখানে বলে দিবেন যে আই থিঙ্ক আই অ্যাম লো অ্যাক্টিভ ইন পাউস পাউস মিনি অ্যাপস। মানে আপনি কম অ্যাক্টিভ ছিলেন, যেটার কারণে আপনার মনে হচ্ছে হবে আর কি, যে কেন আপনাকে ব্যান করা হয়েছে, আপনি কি মনে করেন এটা। তো আপনার এখানে রেফার যদি থাকে আপনি বলবেন। আমার যেহেতু এখানে দেখতে পাবো যে আমার রেফার আছে কি না, আপনারা এখানে দেখতে পাবেন। এই যে এখানে থেকে আপনারা এই যে দেখুন এখানে দেখাচ্ছে, আপনারা দেখলে এখানে এই যে দেখেন এখানে আমি মেনশন করে দিচ্ছি এই যে এই জায়গায়। হ্যাঁ, এই দেখুন এখানে আপনার একটা রেফার আছে। হ্যাঁ, তো আপনার নাও থাকতে পারে, যদি থাকে যতগুলো থাকবে আপনি সুন্দর করে এখানে বলে দিবেন, মেনশন করে দিবেন। যেমন আমার এখানে একটা আছে, আমি লিখে দিলাম যে এক। হ্যাঁ, তারপর হচ্ছে পাউস ব্যালেন্স। পাউস ব্যালেন্সটা আপনি দেখে নেবেন সেম ওইখান থেকেই। এখানে যাবেন, গিয়ে দেখেন 2,29,800 8,000 সরি 830। এবং সেই অনুযায়ী আমাকে লিখতে হবে ওইখানে। দেখেন আমাকে এখানে লিখতে হবে পাস ব্যালেন্সটা। দেখেন 2,29,830। হ্যাঁ, এইভাবে আপনি লিখবেন। এখানে কিন্তু মিলিয়ন লেখা যাবে না, এখন এইভাবে লিখতে হবে আপনাকে, যে 2,29,830। আমি আবার মিলাই নিব এখানে যে ঠিক আছে কি না। হ্যাঁ, 2,29,830। অনেকে এই হিসাবটা বুঝবে না, কিন্তু আপনারা মনে করেন যে মিলাই নেবেন। যদি না পারেন সেক্ষেত্রে আমাকে প্রাইভেট মেসেজ দেবেন, আমি ওই হিসাবটা আপনাকে বুঝাই দেবো। অনেকে আবার পাবে। তো এখানে যদি আপনার ডাব্লু পাউস থাকে এটা জিরো দিবেন, আপনার কেউই করেন নাই, কেউ নেন নাই। যদি কেউ নিয়ে থাকেন ডাব্লু পাউস বাই করে থাকেন, তাহলে এটা কতগুলো বাই করছিলেন সেটা আপনার লিখবেন। যদি আপনার না বাই করেন তাহলে এখানে জিরো লিখে দিবেন। তারপর এখানে বলছে যে আপনি ভোটিং ব্যাজ আছে কি না। তো আমার যেহেতু ভোটিং ব্যাজ নাই, আমি মানে বলবো না যে আমার নন আর কি করে দেবো। তো নন মানে আমার নাই। কারো যদি থাকে সিলভার গোল্ড ব্রঞ্জ যেটা থাকবে ওটা টিক চিহ্ন দিবেন। তো ওটা ম্যাক্সিমাম যারা ব্যান খাচ্ছে তাদের ভোটিং ব্যাজ নাই অনেকেরই, তো ওটা নন থাকবে। তারপরে বলছে যে আপনি কি ইলিজিবল ছিলেন কিনা পাউস ভাউচারে। তো এখন পাউস ভাউচারে ইলিজিবল কিনা এটা দেখার জন্য কোথায় যাবেন? প্রথম অবস্থায় আপনি এখানে চলে যাবেন, দেখাচ্ছি আপনাকে। গুগল ক্রোমে এখানে যাবেন, এখান থেকে এই যে এখানে যাবেন প্রি মার্কেটে। প্রি মার্কেটে যাওয়ার পর এই যে দেখুন এখানে যদিও দেখাচ্ছে যে মিন্ট ইজ ওভার, তো এখন আপনি করে দিবেন ইয়েস করে দিবেন এটা, যে আপনি নিজে বলছিলেন। সরি, হ্যাঁ, আপনি এটা ইয়েস করে দিবেন। হ্যাঁ, হ্যাঁ ইয়েস করে দিয়ে তারপরে সরি এখানে ইয়েস, তারপরে এটা থাকবে যে হ্যাঁ আপনার এটা নো নো করে দিবেন শেষেরটা। না, এটা আমি ভুল করে দিছিলাম, তো এটা আপনার নো করে দিবেন। এই যে এটা 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 নো দিবেন, নো থাকবে। এটা বলছে যে আপনি মিন্ট করছিলেন কিনা পাউস ভাউচার, আপনি বলবেন যে নো। এবং আপনি ইলিজিবল ছিলেন কিনা এটা বলবেন যে ইয়েস। দিয়ে আপনি এখন আপনার সব কাজ দেখে নেবেন একবার,
যে কোনো রকম ভুল গেল কি না, বিশেষ করে অ্যাড্রেসগুলো বিশেষ করে চেক করবেন। সঠিক ইনফরমেশন থাকলে আপনাকে রিকভার করে দিবে। আপনার পাউস যেগুলো পাবেন সেগুলো আপনার লোকেশনটা পেয়ে যাবেন। আর এটা অবশ্যই আপনার 7 দিনের মধ্যে করতে হবে, সেদিন যেদিন চেকারটা লাইভ হয় ওই দিন থেকে। আর 4 দিনের মতো সময় আছে। তো আপনার সব কিছু ঠিকঠাক যদি থেকে যায়, আপনি যদি মনে করেন যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, তখন আপনি এই যে আপনার মনে করেন যে এখানে দিয়ে দিবেন সাবমিটে, এই সাবমিটে ক্লিক করে দিয়ে দিবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার লেখা আসবে এরকম যে আপনার আপিলটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আপনার এখন ওরা রিভিউ করে দেখবে, যদি দেখে যে না আপনার ওরা ভুল ছিল, আপনি সঠিক ছিলেন, ওরা সিস্টেমের ওদের রোবটে আপনাকে রোবট ধরছে, তাহলে আপনাকে আবার এলিজিবল করে দিবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর না বুঝলে আমাদের গ্রুপে বলবেন, আমাদের গ্রুপে হেল্প করার জন্য অনেকজন আছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে শুভ দুপুর জানাই আজকে এখানে শেষ করতেছি।